হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা। কেউ যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আখিরাত বিশ্বাস করেন, আল্লাহর নবীজি বলছেন আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিবেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, একজন মানুষ যদি একটা প্রশস্ত ঘরের মালিক হয়ে যায়, আল্লাহর নবীজি বলছেন কেউ যদি উন্নত মানের বাহনের মালিক হয়ে যান, আল্লাহর হাবিব বলছেন কেউ যদি উত্তম প্রতিবেশী পেয়ে যান, নবী বলছেন কেউ যদি উত্তম স্ত্রী পেয়ে যান, নবী বলছেন সৌভাগ্যবান মানুষ। উত্তম প্রতিবেশী কি পরিমাণ সৌভাগ্যবান! নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা বর্ণনা করেছেন, এমন একজন বর্ণনাকারী, ওনার উপাধি কুনিয়ত উপনাম হচ্ছে আবু হামজা। লোকজন ওনাকে মিষ্টভাষী বলতো, এই জন্য ওনার নামের সাথে যুক্ত ছিল সুক্কারি। বাসার মধ্যে মিষ্টতা ছিল, কথা বলতেন বড় মজাদার কথা, সুন্দর সুন্দর কথা বলতেন, কাউকে কষ্ট দিতেন না, প্রতিবেশীরা কোনোদিন কষ্ট পায় নাই। আবু হামজা সুক্কারি রাহিমাহুল্লাহু তাআলা বড় একটা ঘরের মালিক ছিলেন। আবু হামজা সুক্কারি রাহিমাহুল্লাহু তাআলা ওই ঘরটা বিক্রি করে দিবেন। কাস্টমার করছেন, খরিদ্দার করছেন, বিশাল একটা ঘর আছে, উনি ঘরটা বিক্রি করে দিবেন। ঘরটা বিক্রি করে অর্ধেক টাকা দেওয়া ছোট একটা ঘর কিনবেন, থাকবেন, বসবাস করবেন। বাকি টাকার মাধ্যমে ওনার অন্য প্রয়োজন উনি পূরণ করবেন। প্রতিবেশীরা যখন জানতে পারলেন আবু হামজা সুক্কারি রাহিমাহুল্লাহু তাআলা এই ঘরটা বিক্রি করে ছোট একটা ঘর কিনবেন আর উনি এখান থেকে চলে যাবেন, পুরা গ্রামের মানুষ, মহল্লার মানুষ, পাড়ার মানুষ আবু হামজা সুক্কারি রাহিমাহুল্লাহু তাআলার খেদমতে হাজির হন আর বলেন, আল্লাহর ওলি গো, আপনি নাকি আপনার ঘরটা বিক্রি করে আমাদের মহল্লা থেকে নাকি আপনি চলে যাবেন, আমাদের পাড়ার থেকে নাকি আপনি চলে যাবেন। উনি বলছেন, দেখো, তোমাদের পাড়া মহল্লা থেকে চলে যাওয়া আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আমার ঘরটা অনেক বড়, এই মুহূর্তে আমার কিছু টাকা পয়সার প্রয়োজন, আমার বিশাল একটা প্রয়োজন সামনে, হাজত সামনে। আমি চিন্তা করলাম আমার প্রয়োজন পুরা করার জন্য আমি এই ঘর বিক্রি করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমি চিন্তা করলাম এই বিশাল ঘর আমি বিক্রি করে দিব, অর্ধেক টাকা দ্বারা আমি ছোট একটা ঘর কিনে নিব, আমার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। বাকি টাকার মাধ্যমে আমি আমার প্রয়োজন পুরা করব। আল্লাহর বান্দারা বলেন, আল্লাহর বলে গো, আপনি ঘর বিক্রি করার চিন্তা করিয়েন না, আপনি এখানেই থাকেন, আপনার প্রয়োজনের ব্যাপারটা আমরা পুরা পাড়া মহল্লাবাসী দেখব। সুবহানাল্লাহ। আপনাকে আমরা খোয়াইতে চাই না, আপনার মতো প্রতিবেশীকে আমরা হারাইতে চাই না। কেন নেককার প্রতিবেশী থাকা এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে আমরা হারাবো না, আপনার মতো উত্তম প্রতিবেশী আর হতে পারে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নবীজি বলছেন কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এবং পরকাল বিশ্বাস করেন, নবীজি বলছেন উনি যেন প্রতিবেশীকে কিনা দেন, মাতুন না আপনারা, কষ্ট না দেন। বলছেন প্রতিবেশীর হকের মধ্যে এটা, কোনো প্রতিবেশী যদি আপনার দেয়াল ব্যবহার করতে চায়, তাহলে আপনার ক্ষতি না হলে প্রতিবেশীকে এই দেয়াল ব্যবহার করার অনুমতি দেওয়া, এটা প্রতিবেশীর হক। এমন কি বলছেন আপনার ঘর এমনভাবে বানাবেন না যে প্রতিবেশীর ঘরে আলো ঢুকে না, বাতাস ঢুকে না, এমনভাবে আপনাকে ঘর বানাইতে পর্যন্ত নিষেধ করা হয়েছে। কেন? প্রতিবেশীর ঘরে আলো ঢুকবে না, প্রতিবেশীর ঘরে বাতাস ঢুকবে না, তো প্রতিবেশীরটা কি আমার খেয়াল করা দরকার না? মাতুন না আপনারা, আমার তো খেয়াল করা দরকার। বলছেন প্রতিবেশী আপনার ঘরের পাশে যে আছে, আপনি যদি আপনার ঘরের জন্য কিছু নিয়ে যান, তাহলে শরীয়তের মাসআলা হলো প্রতিবেশীর ঘরেও হাত দিয়ে দেওয়া। কি দেওয়া? আপনি যদি আপনার সন্তানের জন্য ফল ফ্রুট ঘরে নিয়ে যান, ইমামে গাজ্জালি রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, আপনি যদি আপনার ঘরে মজা নিয়ে যান, আপনার ঘরে যদি আপনি ফল ফ্রুট নিয়ে যান, বলছেন তবে আপনি আপনার প্রতিবেশীর ঘরেও হাত দিয়ে দিবেন। এখন যদি আপনি হাত দিয়ে দেওয়ার ইচ্ছা থাকে না, মানে আপনার এই পরিমাণ ক্যাপাসিটি নেই, মোটামুটি জানিয়েছেন হাত দিয়ে দিতে পারবেন না, তো বলছেন গোপনে যেন আপনার ঘরে আপনি এটা ঢুকান, যাতে করে প্রতিবেশী খবর না পায় বা প্রতিবেশীর বাচ্চারা যেন খবর না পায়। অনেক সময় আপনি তো বুঝবেন না,
আপনার ঘরে যখন ফল ফ্রুট খাওয়া হবে আর এটার বাকল আবরণ যখন আপনি বাহিরে ফেলবেন, প্রতিবেশীর সন্তানরা যখন দেখবে, তখন এরা তো আপনার খাবার জন্য, সন্তান তো সন্তানই, ছুটো তো ছুটোই, যতই আপনি তারে খাওয়ান এরপরেও তাদের আপনার খাওয়ার ইচ্ছা কমে না, খাইতে পারবে না সে জানে, কিন্তু এরপরেও আপনার ধর্ম যে এটা আমরা দিতেইব, হতেন না আপনারা? এখন সে তার বাবাকে গিয়ে বলবে, তো বাবা তো এই পরিমাণ সামর্থ্য নাই, এই পরিমাণ অর্থবিত্ত নাই, তখন বাবার মনে কষ্ট হবে, মায়ের মনে কষ্ট হবে। এজন্য বলছেন প্রতিবেশী দেখবে, প্রতিবেশীর সন্তানরা দেখবে, এমন যেন না হয়, নাই প্রতিবেশীর মনে কষ্ট আসবে, সন্তানদের মনেও কষ্ট আসবে। এমনকি বলছেন আপনার ঘরে যদি উন্নত মানের খাবার পাক করেন, তাহলে এমনভাবে পাক করবেন যাতে প্রতিবেশীর ঘরে ঘ্রাণ না যায়। সুবহানাল্লাহ কইবেন। এখন আজকে যে সিন্নি বইটা গ্রাম তো প্রতিবেশী ফাইব না নি, প্রতিবেশী ফাইব। আচ্ছা, আপনার ঘরে যে পাক করবেন এটা গ্রাম তো প্রতিবেশীর ঘরে যাবেন, তো বলছেন যদি প্রতিবেশীর হাত দিয়া দেন তো গ্রাম প্রতিবেশীর ঘরে গেলে অসুবিধা নাই। প্রতিবেশীর ঘরে গ্রাম যাক অসুবিধা নেই, তবে হাত দিয়েও দিবেন। কি দিবেন? হাত দিয়া কেমনে দিতাম, বেশি তো নাই, বলছেন কমই দেন। আল্লাহর হাবিব তো বলছেন যদি তুমি ভালো কিছু পাক করো তো সুরবা বাড়াইয়া দিও, ঝুল বাড়াইয়া দিও, শিরা বাড়াইয়া দিও, যাতে করে প্রতিবেশীর ঘরেও হাত দিয়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার একজন প্রতিবেশী ছিলেন, উনি ইহুদি মানুষ ছিলেন, কিন্তু ওনার ঘরে কিছু পাক হলে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বাড়িতে এসে প্রথমে খোঁজ নিতেন যে প্রতিবেশীকে হাত দিয়ে দেওয়া হয়েছে কিনা। যদি প্রতিবেশীকে হাত দিয়ে দেওয়া হয় না, তাহলে নিজে প্রতিবেশীর ঘরে নিয়ে যেতেন। প্রতিবেশীর হক এত গুরুত্বপূর্ণ হক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আল্লাহ বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, নবীজি বলছেন প্রতিবেশীকে কষ্ট দিয়েন না। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। কয়বার বলছেন? কয়বার? তিনবার বলাতেই তো বোঝা যাচ্ছে কথাটা যে কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল অনেক কথা তিনবার বলতেন, তিনবার বলতেন কোনো কথা, তিনবার দুয়ারতেন, তিনবার বলতেন কোনো কথা। গুরুত্বপূর্ণ কোনো কথা হলে রাসূল তিনবার বলতেন। একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, কেন নয়? অবশ্যই বলুন। কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। আমরা বললাম, জি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? আল্লাহ রাসূল হেলানদত অবস্থায় দুইটা বলছে। কয়টা? আল্লাহর হাবিব বলেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। প্রথম বললেন আল্লাহর সঙ্গে শিরিক করা, দুই নম্বরে বলেছেন মা বাবার অবাধ্য হয়ে যাওয়া। ওয়া কানা মুত্তাকিআন, নবীজি হেলানদত ছিলেন। ফাজালাসা, বসে পড়লেন, হেলান ছেড়ে দিলেন। এর মানে বোঝা যাচ্ছে এরপরে যা বলবেন এটা আরো গুরুত্বপূর্ণ। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলানরত ছিলেন, হেলান ছেড়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হেলান ছেড়ে দিয়ে রাসূল বললেন, আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। আল্লাহর পয়গম্বর একাধারে তিনবার বলেছেন মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। আবার বলছেন মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। আবার বলছেন মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লাইতাকু সাকাতা। আবু বকর বলেন, আমি তো ধারণা করেছি নবী মনে হয় চুপ হবেন না, বন্ধই করবেন না, বলতেই থাকবেন মনে হয়, বলতেই থাকবেন মনে হয়। এইভাবে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, সাহাবীরা
ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবীজি গো, একাধারে তিনবার আপনি আল্লাহর কসম করে বলেছেন সে মুমিন নয়। ওই ব্যক্তিকে জানতে চাই। আল্লাহর নবীজি বললেন, তিনবার কসম করে যেই ব্যক্তি মুমিন নয় বলতে চেয়েছি, ওই ব্যক্তিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যে বলছেন সে মুমিন নয়, আপনি যে বলছেন সে মুমিন নয়, ওই লোকটাকে আল্লাহর হাবিব বলেন, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী মুক্ত নয়, যে ব্যক্তির কষ্ট থেকে তার প্রতিবেশী মুক্ত নয়, যে ব্যক্তি তার প্রতিবেশীকে জ্বালাতন করে, আল্লাহর নবীজি তিনবার কসম করে বলেছেন ওই লোকটা মুমিন নয়, ওই লোকটা মুমিন নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনবার কসম করে বলছে ওই লোকটা মুমিন নয়, ওই লোকটা মুমিন নয়। কে? নবীজি বলছেন যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যার প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ নয়, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়, নবীজি বলছেন সে মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। এবার অনুভব করেন আমি আপনি কোন পর্যায়ে আছি। অনেক ক্ষেত্রে রাসূল বলছেন সে মুমিন নয়। আল্লাহর হাবিব দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো অপরাধ, কোনো অন্যায়, অন্য ক্ষেত্রে 1 গুণ গুনাহ, আর কিছু কিছু অপরাধ আছে ওই অপরাধ, ওই অন্যায় প্রতিবেশীর ব্যাপারে 10 গুণ বড় গুনাহ। কত গুণ? যেই অন্যায় অন্য ক্ষেত্রে শুধু একটা গুনাহ, সেই অপরাধ প্রতিবেশীর ক্ষেত্রে কত গুণ? 10 গুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, মা তাকুলুনা ফিজ জিনা। আল্লাহর নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার, মা তাকুলুনা ফিজ জিনা, সাহাবীরা রে আমার, জিনার ব্যাপারে তোমাদের রায় কি? জিনার ব্যাপারে তোমরা কি জানো? বেবিচারের ব্যাপারে তোমাদের কি জানাশোনা আছে? আল্লাহর নবী সাহাবীগণ বলেন, আল্লাহর নবী গো, হারামুন হারামাহুল্লাহ, ওগো নবীজি জিনা তো হারাম, আল্লাহ হারাম করেছেন। আল্লাহর নবী বলেন, লা ইয়াজনি আর-রাজুলু বিআশরি নিসওয়াতিন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 10 জন মহিলার সঙ্গে জিনা করে, আল্লাহর নবীজি বলেন, আইসারু মিন আইয়াজনি আর-রাজুলু বিইমরাতি জারিহি। আল্লাহর নবী বলেন, নিজের প্রতিবেশীর সঙ্গে ব্যভিচারের মধ্যে লিপ্ত হন, নিজের প্রতিবেশীর সঙ্গে জিনায় লিপ্ত হন, আল্লাহর নবীজি বলছেন ওই গুনাহ 10 জন মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার চাইতে আরো বড়। নাউজুবিল্লাহ। যেই অপরাধ অন্য ক্ষেত্রে 1 গুণ গুনাহ, সেম অপরাধ প্রতিবেশীর সাথে যদি আপনি করেন, সেম অপরাধ প্রতিবেশীর ক্ষেত্রে যদি আপনার মাধ্যমে সংগঠিত হয়, নবীজি বলছেন কত গুণ বড় গুনাহ? কত কত কত? 10 গুণ। এরপরে বলেন, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, চুরির ব্যাপারে তোমাদের রায় কি? চুরির ব্যাপারে তোমরা কি জানো? আল্লাহর হাবিব বলেন, মা তাকুলুনা ফিস সারাকা। নবীজি বলেন, সাহাবীরা আমার, চুরির ব্যাপারে তোমাদের বক্তব্য কি? চুরি কেমন? চুরিকে তোমরা কোন চোখে দেখো? আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারামুন হারামাহুল্লাহু তাআলা। আল্লাহর নবীজি গো, চুরিও হারাম, আল্লাহ তাআলা চুরিকে হারাম করেছেন। আল্লাহর হাবিব বলেন, লা আইয়াসরিকার রাজুল ফি আশরি আবিয়াত আইসারু আইয়াসরিকা ফি বাইতি জারিহি। নবী বলছেন, নিজের প্রতিবেশীর ঘরে চুরি করা 10টা ঘরে চুরি করার চাইতেও আরো বড় অপরাধ। এমনিতেই চুরি বড় অপরাধ, হারাম, তো 10 ঘর চুরি করলে যত বড় অপরাধ হবে, প্রতিবেশীর ঘর চুরি করলে এত বেশি অপরাধ হবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এবার দেখেন না প্রতিবেশীর হকটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এত গুরুত্বের সাথে প্রতিবেশীর হকটা আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। নবীজি বলছেন, কেউ আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন, তো তার জন্য উচিত প্রতিবেশীকে কিনা দেওয়া। জুড়ে কোন? প্রতিবেশীকে কিনা দেয়া কষ্ট। নবীজি বলছেন, প্রতিবেশীকে যদি আপনি কষ্ট দেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে ওই প্রতিবেশীর হক আদায় করাটা আপনার জন্য এত বড় আমল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিবেশী আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর।
হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রতিবেশীর হক আদায়ের অর্থ এই নয় যে শুধু প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। বলছেন প্রতিবেশীর হকের মধ্যে, অধিকারের মধ্যে এটাও একটা অধিকার যে প্রতিবেশী কষ্ট দিলে ধৈর্য ধরা। কি করা? প্রতিবেশী কষ্ট দিলে কি করা? ধৈর্য ধরা। প্রতিবেশী কষ্ট দিলে আপনি ধৈর্য ধরবেন। লাইসা হুসনুল জিওয়ার কাফুল আদা। শুধু প্রতিবেশীর হক মানে এই নয় যে আপনি তাকে কষ্ট দিলেন না, বরং প্রতিবেশীর হকের অধীনে এটাও পাওয়া যায় যে আসসাবরু আলাল আদা। প্রতিবেশী যদি আপনাকে কষ্ট দেয় তো ধৈর্য ধরবেন। আমাদের মসজিদের ইমাম সাহেবের নাম কি? মাশাআল্লাহ, কি নাম? জুরে জুরে। আমাদের মসজিদের ইমাম সাহেবের নাম ইমামে আবু হানিফা নু'মান বিন সাবিত রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহ ওনার দরজাকে বুলন্দ করুন, সবাই বলি আমিন। ইমামুল আযম রাহিমাহুল্লাহু তাআলা, ওনার এক প্রতিবেশী ছিল। ওই প্রতিবেশী ওনাকে খুব বেশি কষ্ট দিত। আপনার কষ্ট দেওয়ার যত পদ্ধতি ছিল, যত পন্থা ছিল, সব পদ্ধতিতে, সব পন্থায় সে ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কষ্ট দিত। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কষ্ট সে দিত, আর উনি ধৈর্য ধরতেন, ধৈর্য ধরতেন, ধৈর্য ধরতেন, ধৈর্য ধরতেন। আর সবর করতেন। আর সবরু আলাল আযা। প্রতিবেশী কষ্ট দিত, উনি ধৈর্য ধরতেন। অনেকদিন, কয়েকদিন পরে দেখলেন প্রতিবেশীকে আর দেখা যায় না, প্রতিবেশী উনাকে কষ্ট দিচ্ছে না। দেখবেন যারা কষ্ট দেয় এরার প্রতি এক মায়া হয়ে যায়। হয় না মায়া? মাথুন না যে বিশেষ করে গড়ে স্ত্রী যদি কষ্ট দেয়, দেখবেন কষ্ট সহ্য করতে করতে ভালোই লাগে। বাপের বাড়িতে গেলে কি 2 দিন পরে মনে হয় গেল কই রে, মাথুন না না। যাবার সময় তো খুব হাসি খুশি বিদায় দেন, যাক কয়েকদিন শান্তিতে থাকলাম। 2 দিন যাওয়ার পরে মনে করে আয়ুক দে, কষ্ট দিলেও বালা। মাথুন না আপনারা। এখন ইমাম সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি জিজ্ঞাসা করলেন, আরে ওই লোকটা কই, যেই লোকটা আমাকে কষ্ট দিত সে গেল কই? লোকজন বলল, হযরত আপনি জানেন না এই লোকটা তো জেলখানায় ঢুকছে, কোনো কারণে গ্রেফতার করা হয়েছে। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজে গেলেন। ওই সময় তো আলেম ওলামা মাশাআল্লাহ তাদের হাতেই নেতৃত্ব ছিল, সুপারিশ ওনারা গ্রহণ করতেন, ওনারাই আপনার ওই সময় রাজা বাদশারা নিয়োগ দিতেন। এটা একটা সময় ছিল। আলহামদুলিল্লাহ সময়ের পরিবর্তনে সময় এসেছে। আলহামদুলিল্লাহ আমাদের সমাজ ব্যবস্থায়ও উলামায়ে কেরামদের সম্মান বাড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ উলামায়ে কেরামদের হাতে নেতৃত্ব থাকবে, থাকতো নি বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুর্নীতি হবে না। আচ্ছা আসেন, ইমাম সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে। গেলেন আর গিয়ে ওই লোকটাকে সুপারিশ করে আপনার মুক্ত করলেন। এই লোকটা যে কেমনে মুক্ত হয়েছে নিজেও জানে না। বাহির হওয়ার পরে জিজ্ঞাসা করলো, আমি মুক্ত হইলাম কেমনে? লোকজন বলল, তুমি জানো না ইমাম আবু হানিফা তোমার জন্য সুপারিশ করছেন। আল্লাহর বান্দা বলে, কি বলো তোমরা? উনাকে আমি কত কষ্ট দেই, কত কষ্ট দেই, কত কষ্ট দিয়েছি। আমার জীবনে এত কষ্ট আমি আর কাউকে দেই নাই। ইমাম সাহেবকে যেই পরিমাণ কষ্ট দিয়েছি। আল্লাহর বান্দা আস্তে আস্তে ইমাম সাহেব রহমতুল্লাহের কাছে গেল আর গিয়ে বলে, হুজুর কষ্ট দিয়েছি, ভুল হইছে, মাফ চাই, আর জীবনে কষ্ট দিতাম না। ইমাম সাহেব বলেন, তুমি আরো বেশি কষ্ট দিলেও আমি ধৈর্য ধরতাম। কেন? প্রতিবেশীর হক শুধু এটা নয়, কষ্ট না দেওয়া। কেউ যদি কষ্ট দেও আপনারে, আপনি ধৈর্য ধরবেন। কিন্তু কি করবেন? ধৈর্য ধরবেন। এটাও প্রতিবেশীর একটা হক। মনে রাখবেন, এটা একটা প্রতিবেশী শুধু আমার ঘরের পাশের জন সে তো প্রতিবেশী, সে যদি আত্মীয় হয় তার হক আরেকটা বেড়ে গেল। মাতুন না আপনারা? আত্মীয়তার কারণে আরেকটা বেড়লো। মুসলমান যদি হয় তো আরেকটা বেড়ে যাবে। কয়টা? 3টা হবে। এক তো পাশের ঘর, দ্বিতীয়ত আত্মীয়, তৃতীয়ত মুসলমান। কয়টা? 3টা। আর কেউ তো পাশের ঘর মুসলমান, আত্মীয় না। কয়টা? 2টা। আর কেউ পাশের ঘর মুসলমানও না, আত্মীয় না। কয়টা? একটা। তারও হক আছে। তো তারও হক আছে, এই হকটাও রক্ষা করতে হবে। এখন প্রতিবেশীর হক যদি আপনি রক্ষা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রতিবেশীর হক রক্ষা করবে পরিপূর্ণ ঈমানদার হবে। আর পরিপূর্ণ ঈমানদার যদি হয়, আল্লাহর জান্নাতের মেহমান হবে। প্রতিবেশীর হক রক্ষা করতে পারবেন না ইনশাল্লাহ। আরেক প্রতিবেশী হইল আমার সাময়িক প্রতিবেশী। আজকে ওয়াজ মাহফিলে আপনারা যারা আইছেন, একজনের কাছে আরেকজন বসছেন, একজন আরেকজনের কি মতন না? আরো জোরে কোন? সাময়িক সময়ের জন্য প্রতিবেশী। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দুইজনের কি
প্রতিবেশী। এখন আপনি গেলে কি সমান রাস্তায়, আর এলে ফেলাইলে গাত, প্রতিবেশীর হক আদায় হয়েছে তো। আপনারা এটা হিসাব নিকাশ করে লেগে যাওয়া, কিন্তু দুইজন একসাথে হাঁটছেন, আপনি তো সোজা রাস্তায় গেছেন, সমান রাস্তায় গেছেন, আর প্রতিবেশীরে এমন রাস্তায় এমন দিকে দিয়েছেন, এটা গিয়েই মারছে ভাড়া, গাতো মারছে ভাড়া। প্রতিবেশীর হক রক্ষা হয় নাই, একজন আরেকজনের হক রক্ষা করবেন। পাশাপাশি দোকানদার, এরাও কি মাতুন না? আপনি যদি টমটমে উঠেন আর না সিএনজি উঠেন, তো একজন আরেকজনের কি মাতুন না? তো পাশের সিটের যে আছেন খেয়াল রাখা লাগবো না না? আপনি মনে করেন ফোনে 2 জন আর না 1.5 জন, কয়জন? অন্যজনের তুলনায় আপনি নিজে ফোনে 2 জন আর না 1.5 জন। এখন বলেন কেমনে জায়গা হইব? আপনি বলেন আরেকজন লই তো কই? এই যদি আপনি 2 জনের কাছাকাছি হন, আপনি ফোনে 2 জন আর 1.5 জন হন, তা আপনি 2 সিটের ভাড়া দিবেন মতন না? আরেকজন বই তো কই? জায়গা তো নাই, তো তার খেয়াল রাখা লাগবো। সুবহানাল্লাহ বলেন। ও সাহেবি বিল জাম, প্রতিবেশী, সহপাঠী, কলিগ, অফিস কর্মী, সহকর্মী, শখ আছে তাদের। সুবহানাল্লাহ বলেন। এমন কি আপনারে যিনি খাবার খাওয়ায়, যে আপনার জন্য খাবার এনে দিছে, তারও হক আছে না নাই? মাতুন না আপনারা? তার আপনার অফিস কর্মী, অফিস সহকর্মী, সবার হক আছে, সবার হক আছে, হক আপনাকে আদায় করতে হবে ইনশাআল্লাহ। ও সাহেবে বেল জাম, যারা প্রতিবেশী এদের হক আছে। আপনারা মাদ্রাসা তো আপনারা প্রতিবেশী, মাতুন না? প্রতিবেশী না? এই প্রতিবেশীর হক আদায় করা লাগবো নি? মাতুন না আপনারা? রাজদিঘির পার মাদানিয়া মাদ্রাসা যারা পড়ে, এরা কি আমরা ফরিশর তলের প্রতিবেশী না রাজদিঘির পারও প্রতিবেশী? মাথুন না আপনারা? আমরাও প্রতিবেশী, আমরাও তো আসা যাওয়া করি, যাইতে যাইতে তো আমরাও এক অংশ ভাইব। তা মূল প্রতিবেশী তো কার? আপনাদের প্রতিবেশী। তো আপনাদের এই প্রতিবেশীর সাথে আচরণ ভালো হইতো নি বলেন ইনশাল্লাহ? সুন্দর হইতো নি ইনশাল্লাহ? আপনারা তো যে পরিমাণ সুন্দর করছেন, আমি আর কইতামই কিতা।